ভাবুন তো, প্রতিদিন আমরা যে মচমচে চিপস খাই তার পেছনে লুকিয়ে আছে দানবীয় মেশিন, আধুনিক প্রযুক্তি আর অবিশ্বাস্য এক যাত্রা। এই ভিডিওতে আপনি দেখবেন একটা সাধারণ আলু কিভাবে রূপ নেয় চকচকে মচমচে চিপসে। আমাদের গল্প শুরু হয় মাঠ থেকে। আজকের দিনে আলু তুলতে আর হাজার হাজার শ্রমিক লাগে না। এখন আছে দানবীয় হারভেস্টার মেশিন, যা মাটির প্রায় 10 ইঞ্চি গভীর থেকে পুরো আলুর গাছ উপড়ে ফেলে। বিশ্বাস করবেন না, মাত্র 1 মিনিটেই এই মেশিন সংগ্রহ করে প্রায় 40,000 আলু। মেশিনগুলো এতটাই স্মার্ট যে আলু তোলার সময় বাড়তি মাটি ও পাথর নিচ থেকেই ঝেড়ে ফেলে দেয়। এরপর আলু চলে যায় বিশাল ট্রাকের ভেতর। আলুগুলো প্রথমে নেওয়া হয় স্টোরেজ সেন্টারে। এখানে তৈরি করা হয় এক বিশেষ কৃত্রিম আবহাওয়া, যেখানে নিয়ন্ত্রিত তাপমাত্রায় আলু কয়েক মাস পর্যন্ত তাজা থাকে। যখনই ফ্যাক্টরি থেকে অর্ডার আসে, ট্রাকগুলো ফ্যাক্টরির গেটে হাজির হয়। এখানে দেখা যায় এক দারুণ দৃশ্য। ট্রাকগুলো ওঠানো হয় বিশাল হাইড্রোলিক প্ল্যাটফর্মে, আর পুরো ট্রাককে 30 ডিগ্রি কোণে উল্টে দেওয়া হয়। ফলে হাজার হাজার আলু ঝর্ণার মতো গড়িয়ে পড়ে কনভেয়ার বেল্টে এবং ঢুকে যায় ফ্যাক্টরির ভেতরে। ফ্যাক্টরির ভেতরে ঢুকেই আলুর প্রথম কাজ গোসল। ইন্ডাস্ট্রিয়াল ব্রাশ আর শক্তিশালী প্রাণীর ধাক্কায় আলুর গায়ে থাকা এক ফোঁটা মাটিও আর টিকে না। এরপর আলুগুলো যায় পিলিং মেশিনে। এটি একটি বিশাল ড্রামের মতো, যার ভেতরের দেয়াল খসখসে স্যান্ডপেপারের মতো। মাত্র কয়েক সেকেন্ড গোড়ার মধ্যেই আলুর খোসা পুরোপুরি উঠে যায়। এরপর আসে সুপার পাওয়ার ধাপ, অপটিক্যাল স্ক্যানার। এই স্ক্যানার চোখের পলকেই বুঝে ফেলে কোন আলু ভালো আর কোনটার পচন বা কালো দাগ আছে। খারাপ আলুগুলোকে এক ঝটকায় বাতাসে উড়িয়ে আলাদা করে দেওয়া হয়। এরপর শুরু হয় সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ, আলু স্লাইজিং। এখানে আলু রাখা হয় এক ঘূর্ণায়মান ড্রামে। মেশিনটি প্রতি মিনিটে 1000 বারের বেশি ঘোরে। ভেতরের ধারালো ব্লেডগুলো আলুকে মাত্র 0.05 ইঞ্চি পাতলা স্লাইজে কেটে ফেলে। একটি আলু থেকে বের হয় প্রায় 35টি চিপস স্লাইস। সাধারণ চিপসের জন্য ব্যবহার হয় সোজা ব্লেড, আর ঢেউ খেলানো চিপসের জন্য থাকে আঁকাবাঁকা ব্লেড। স্লাইসের পর আবারও আলুগুলোকে ধোয়া হয় ঠান্ডা পানিতে, কারণ আলুর ভেতরের স্টার্চ ধুয়ে না ফেললে ভাজার সময় চিপসগুলো একে অপরের সঙ্গে লেগে যাবে। এই ধাপে চিপস হয় স্বচ্ছ, সুন্দর আর নিখুঁত। এরপর শুরু হয় আসল রূপান্তর, আলু থেকে চিপস। 40 ফুট লম্বা এক বিশাল ফায়ারে স্লাইসগুলো ভাজা হয় 350 ডিগ্রি ফারেনহাইট তাপে। এই স্লাইসগুলো প্রায় 3 মিনিট ধরে ভাজা হয়। এই সময় আলুর ভেতরের সব পানি বাষ্প হয়ে যায়, আর সেই জায়গা দখল করে নেয় তেল। এখানে ব্যবহার করা হয় বিশেষ এক প্রযুক্তি, 50% নতুন তেল আর 50% পুরনো তেল, যাতে স্বাদ আর মান দুটোই ঠিক থাকে। ভাজা শেষ হলে চিপসগুলো নেয় সোনালি রং আর মচমচে গঠন। গরম চিপসগুলো তখনই পাঠানো হয় সিজনিং চেম্বারে। এখানে লবণ, বারবিকিউ, টমেটো সহ বিভিন্ন ফ্লেভারের মশলা বৃষ্টির মতো চিপসের উপর ঝরে পড়ে। গরম থাকার কারণে মশলাগুলো প্রতিটি চিপসের গায়ে নিখুঁতভাবে লেগে যায়। সবশেষে আসে প্যাকেজিং। এখানে কাজ করে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিন। 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ে মেশিন হিসাব করে নেয় কোন প্যাকেটে কয়টা চিপস দরকার। প্যাকেট সিল করার সময় ঢোকানো হয় নাইট্রোজেন গ্যাস। এটা কোনো সাধারণ বাতাস নয়। এই গ্যাস চিপসকে রাখে মচমচে এবং প্যাকেটের ভেতরে বালিশের মতো কাজ করে, যাতে চিপস ভেঙে চুরমে না যায়। পরের বার চিপস খাওয়ার সময় একবার ভাববেন, এই ছোট মচমচে টুকরোর পেছনে লুকিয়ে আছে কত মেশিন আর কত প্রযুক্তি আর কত মানুষের পরিশ্রম। এই পুরো প্রক্রিয়ার কোন অংশটা আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, চিপসের এই যাত্রার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ধন্যবাদ।